হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুড়েঘর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। এতদিন অনেক মাছ মাংস এইসবের রেসিপি দেখিয়েছি। আজকে দেখাবো নিরামিষ পনিরের রেসিপি। যারা পনির খেতে অনেকেই ভালোবাসে না, তাদের জন্য বিশেষ করে এই রেসিপিটা একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। আর এটা আমি ডিনারে একদিন বানিয়েছিলাম, তো স্পেশাল কিছু বানালে তো তোমাদের সাথে শেয়ার করি, তো তাই ভাবলাম আজকে এটাও তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নিই কীভাবে বানালাম আজকের রেসিপি নিরামিষ পনির। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কাজু, পোস্ত আর চালমগজ একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো আর আদার টুকরো দিয়ে পেস্ট করে নিলাম। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 250 মতো পনির টুকরো করে নিয়েছিলাম, সেগুলোকে এপিট ওপিট লাল করে ভেজে নেব। এগুলো যখন পনিরগুলো লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এগুলোকে একটা গরম জলের মধ্যে দিয়ে দেবো, কারণ গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলে খুব সফট থাকে, এই জন্য। তো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে ছেঁকে তুলে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কড়াই গরম করে সেই তেলের মধ্যেই একটা তেজপাতা আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার পেস্টটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দেখো কি সুন্দর তেল ছেড়েছে, এরকম তেল যদি ছেড়ে যায় তাহলে ভাববে কষানোটা হয়ে গেছে। এরপর আমি একদম উষ্ণ জাল দেওয়া একটু দুধ দিয়ে দিলাম এর মধ্যে। দুধ দিয়ে সেটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আমি আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, সাথে একটু নুন দিলাম। তোমরা চাইলে ঝালটা কম বেশি বাড়াতে পারো। এরপর ফ্যাটানো টক দই এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পরে যে চিনি দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, চিনি দিলে স্বাদটা বেশ ব্যালেন্স হয় ভালো। মশলাটা ফুটে উঠলে যেই পনিরগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেগুলো আমি গরম জল থেকে তুলে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করার পর একদম গরম জল সেটার মধ্যে দিতে হবে। তার আগে আমি একটুখানি গোলাপ জল দিয়ে নিয়েছি, তোমরা চাইলে গোলাপ জলটা স্কিপ করতে পারো। তো গরম জল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। গরম জলই দিও, ঠান্ডা জল দিলে টেস্টটা অন্যরকম, মানে টেস্ট অতটা হয় না, গরম জল দিলে ভালো হয়। এবার এটা ফুটে উঠলে ওপর দিয়ে একটু গরম মশলা আর কস্তুরি মেথি দিয়ে দিলাম। একদম আমাদের পনির রেসিপিটা রেডি হয়ে গেছে। দুর্দান্ত ছিল খেতে। এটা লুচি, পরোটা, রুটি যে কোনোর সাথে ডিনারে জাস্ট জমে যাবে। যারা পনির খেতে ভালোবাসে না তারা একবার মাস্ট এটা ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো সবাই জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা, কমেন্টে অবশ্যই জানিও। তার সাথে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজ আছে কুড়েঘর রান্নাঘর নামে, সেই লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা।